হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি লাইভ বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমাদের সামনে একটা নোটিশ ওপেন আছে। এখানে লেখা আছে ইন্ডিয়ান মার্চেন্ট নেভি, ওকে, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 01/2024। প্রথমে বলা হচ্ছে, দেখে নাও, স্টার্টিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন। এটার অনলাইন অ্যাপ্লিকেশনের স্টার্টিং ডেট 11ই মার্চ 2024। অলরেডি এটার অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে। ওকে, এটার অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট 30 এপ্রিল 2024 এবং রিটেন এক্সাম মে মাসে হতে পারে। এবং রেজাল্ট পাবলিশ হবে রিটেন এক্সামের 3 দিন পরে। বুঝতে পারলে? তারপরে এখানে বলা হয়েছে, দেখে নাও, এডুকেশনাল কোয়ালিফিকেশান। পোস্ট নেম বলা হয়েছে ডেক রেটিং। ওকে, 17.5 থেকে 25 বছর বয়স হতে হবে, 50,000 থেকে 85,000 টাকা স্যালারি এবং কোয়ালিফিকেশান 12 পাস। তারপর আছে ইঞ্জিন রেটিং, 17.5 থেকে 25 বছর বয়স হতে হবে, 40,000 থেকে 60,000 টাকা স্যালারি, 10th পাস কোয়ালিফিকেশান। সিম্যান, নেক্সট পোস্ট সিম্যান, 17.5 থেকে 25 বছর বয়স হতে হবে, 38,000 থেকে 55,000 টাকা স্যালারি, 10th পাস। তারপর আছে ইলেকট্রিশিয়ান। ইলেকট্রিশিয়ান 17.5 থেকে 27 বছর বয়স হতে হবে, 60,000 থেকে 90,000 টাকা স্যালারি, 10th প্লাস ITI ইলেকট্রিশিয়ান ট্রেড। বুঝতে পারলে? তারপর দেখে নাও, তারপর আছে ওয়েল্ডার অথবা হেল্পার, 17.5 থেকে 27 বছর বয়স হতে হবে, 50 থেকে 85,000 টাকা স্যালারি, 10th পাস প্লাস ITI। তারপর আছে মেস বয়, তা 17.5 থেকে 27 বছর বয়স হতে হবে, 40,000 থেকে 60,000 টাকা স্যালারি, 10th পাস। এবং কুক আছে শেষে, 17.5 থেকে 27 বছর বয়স হতে হবে এবং 40,000 থেকে 60,000 টাকা স্যালারি, 10th পাস। বোঝা গেল এই জায়গাটা? এটা ছিল সমগ্র কোয়ালিফিকেশান, এই কটা পোস্টের টোটাল কোয়ালিফিকেশান, এজ লিমিট এবং স্যালারি। বাস। তারপর দেখে নাও, এখানে বলা হয়েছে অনলি মেলস মে অ্যাপ্লাই, ফ্রেশার্স ক্যান অলসো অ্যাপ্লাই। পুরুষদের জন্য এই অ্যাপ্লিকেশানটা ইনভাইট করা হয়েছে, এবং ফ্রেশাররা অ্যাপ্লাই করতে পারবে। 12th ক্লাস রেজাল্ট অ্যাওয়েটেড ক্যান্ডিডেট মে অলসো অ্যাপ্লাই। তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো কিন্তু তোমাদের এখনও রেজাল্ট পাবলিশ হয়নি, তোমরা যদি চাও তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। তারপর এখানে বলা হয়েছে 100% প্লেসমেন্ট ইন ইন্ডিয়া অ্যান্ড ভেরিয়াস কান্ট্রি। এই জায়গাটা সবথেকে বোঝার বিষয় আছে। এটা কিন্তু কোনো গভর্নমেন্টের ডাইরেক্ট রিকোয়ারমেন্ট নয়। কোনো একটা সংস্থা বা কোনো একটা কোম্পানি একটা নোটিফিকেশান পাবলিশ করেছে যে তারা একটা পরীক্ষার মাধ্যমে তাদের সেন্টারে বলো বা তাদের একাডেমিতে কিছু স্টুডেন্টকে ভর্তি করাবে এবং তাদেরকে ট্রেনিং বা প্রশিক্ষণ দিয়ে 100% প্লেসমেন্ট করাবে, দেশের কোনো কোম্পানিতে হোক বা বিদেশের কোনো কোম্পানিতে হোক। বাস এটাই এখানে বলা হয়েছে কিন্তু। ওকে, তোমরা যারা ইচ্ছুক আছো তাহলে বা বাড়িতে বসে আছো, তেমন কোনো কাজ নেই, তোমরা চাইলে এই ট্রেনিংটা করতে পারো। ওকে, আর যদি না যাও তাহলে অসুবিধা নেই, না যেতেই পারো। এটার জন্য এই অ্যাপ্লিকেশনটা করতে হবে অনলাইন মোডে। বুঝতে পারলে? তারপর দেখে নাও, এখানে আছে ভ্যাকান্সি ডিটেলস। ডেক রেটিংয়ের জন্য 721টা ভ্যাকান্সি আছে, ইঞ্জিন রেটিংয়ের জন্য 236টা ভ্যাকান্সি আছে, সিম্যানের জন্য 1432টা ভ্যাকান্সি আছে, ইলেকট্রিশিয়ানের জন্য 408টা ভ্যাকান্সি আছে, ওয়েল্ডার অথবা হেল্পারের জন্য 78টা ভ্যাকান্সি আছে, মেস বয়ের জন্য 922টা ভ্যাকান্সি আছে এবং কুকের জন্য আছে 203টে ভ্যাকান্সি। শুধুমাত্র মেল ক্যান্ডিডেটরাই অ্যাপ্লিকেবল, ফিমেলরা এখানে অ্যাপ্লাই করতে পারবে না, মনে রাখবে এটা। তারপরে এখানে দেখে নাও রিটেন এক্সামিনেশন ডিটেলস আছে। এখানে জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25টা কোশ্চেন থাকবে, সায়েন্স নলেজ থেকে 25টা কোশ্চেন থাকবে, ইংলিশ নলেজ থেকে 25টা কোশ্চেন থাকবে এবং রিজনিং থেকে 25টা কোশ্চেন থাকবে। প্রত্যেকটা কোশ্চেনের মান থাকবে 1। টোটাল 2 ঘন্টা, মানে 120 মিনিট সময় থাকবে। টোটাল 100টা কোশ্চেন থাকবে। বুঝতে পারলে? তারপর এখানে কি বলা হয়েছে দেখে নাও, দ্য রিটেন এক্সামিনেশন কন্টেন্স 100 অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস কোশ্চেন্স। ওকে, এটা MCQ টাইপের কোশ্চেন হবে 100টা এবং প্রত্যেকটা কোশ্চেনের মান থাকবে 1 করে। এছাড়া এখানে সেকেন্ড বলা হচ্ছে, দ্য লেভেল অফ এক্সাম উইল বি আপ টু 10th অ্যান্ড 12th স্ট্যান্ডার্ড অথবা গ্রেড। এই এক্সামটা 10th লেভেলের হবে এবং 12th লেভেলের স্ট্যান্ডার্ডে হবে। বোঝা গেল? এছাড়া এখানে বলছি, এখানে কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। এই জায়গাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখানে দেখে নেবে, কোনো নেগেটিভ মার্কিং থাকবে না, তোমরা সব কটাও দাগিয়ে আসতে পারবে। বুঝতে পারলে? এছাড়া এখানে দেখে নাও এক্সামিনেশন সেন্টার। তোমরা যারা বিহার, উত্তরপ্রদেশ অ্যান্ড মধ্যপ্রদেশের ক্যান্ডিডেট আছো, তোমাদের এক্সামিনেশন সেন্টার পড়বে লখনৌ এবং গোরখপুর। ঝাড়খণ্ড, উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল এবং মহারাষ্ট্র ক্যান্ডিডেটদের জন্য রাঁচি এবং লখনৌ এক্সাম সেন্টার পড়বে। তারপর আছে আসাম, মণিপুর, ইম্ফল, অরুণাচল প্রদেশ অ্যান্ড মেঘালয়ের জন্য গুয়াহাটি এবং লখনৌতে এক্সাম সেন্টার দেওয়া হয়েছে। দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, উত্তরাখণ্ডের জন্য লখনৌতে এক্সাম সেন্টার দেওয়া হয়েছে। চণ্ডীগড়, হিমাচল প্রদেশ, জম্মু অ্যান্ড কাশ্মীরের জন্য লখনৌতে তোমার এক্সাম সেন্টার দেওয়া হয়েছে। এবার কোথায়, কোন ওয়েবসাইট থেকে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, এইখানে সেই ওয়েবসাইটের নামটা দেওয়া আছে, www.clanemaritime.in।
এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের এই অনলাইন অ্যাপ্লিকেশানটা করতে হবে যদি তোমরা এই কোর্সটা করতে চাও তো। ওকে, এছাড়া কীভাবে অ্যাপ্লাই করতে হবে তার স্টেপ বাই স্টেপ একটা ভিডিও আমি বানিয়ে চ্যানেলে আপলোড করে দেবো। ওকে, তোমরা সেখান থেকে গিয়ে দেখে এই অনলাইন অ্যাপ্লিকেশানটা করতে পারবে যদি তোমরা চাও। এই অনলাইন অ্যাপ্লিকেশানটা করবার জন্য তোমাদেরকে 100 টাকা পেমেন্ট করতে হবে, বা এই অনলাইন অ্যাপ্লিকেশানের ফিস হলো 100 টাকা। ওকে, এটা কিন্তু নন রিফান্ডেবল, এই টাকাটা কিন্তু তোমাদেরকে ফেরত আর দেওয়া হবে না, বুঝতে পারলে। ক্যান্ডিডেটকে এখানে প্রথমে বলা হয়েছে সিলেকশন অফ ক্যান্ডিডেট, প্রথমে রিটেন টেস্ট হবে, বুঝতে পারলে। তারপর সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে 1 2 3 করে, তোমরা দেখে নেবে। সম্পূর্ণ বলতে গেলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। ওকে, আমি এই নোটিফিকেশানের পিডিএফ লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে গিয়ে এই নোটিফিকেশানটা ডাউনলোড করে ইচ্ছুক থাকলে সম্পূর্ণ দেখে নেবে, বুঝতে পারলে। দেখে নাও, এটা হচ্ছে নোটিফিকেশান, সম্পূর্ণ নোটিফিকেশান। এটা কিন্তু গভর্নমেন্টের কোনো ডাইরেক্ট রিকোয়ারমেন্ট নয়, আবারও বলছি। ওকে, এটা কিন্তু কোনো একটা একাডেমি বা কোনো একটা সংস্থা, তারা একটা কোর্স লঞ্চ করছে। সেই জন্য তারা কিছু ছেলে মেয়েদেরকে নিচ্ছে যে তারা তাদেরকে ট্রেনিং দেবে, ট্রেনিং দিয়ে 100% প্লেসমেন্ট দেবে, দেশে বা বিদেশে প্লেসমেন্ট দেবে। তার জন্য কিছু ফিস নেবে, সেটা তোমরা যখন অ্যাপ্লাই করবে বা তাদের সঙ্গে যোগাযোগ করবে তখন তাদের কাছ থেকে তোমরা জেনে নিতে পারবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।